জুমআ শব্দটির অর্থ হলো একত্রিত হওয়া, জমা হওয়া। এই জুমআ দিনকে নামকরণ করা হয়েছে জুমআ কেন? বিভিন্ন উলামা একরাম বিভিন্নভাবে মত প্রকাশ করেছেন। তার মধ্যে হাদিস শরীফের মধ্যে আছে হযরতে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন যে আল্লাহ নবীজি একবার আমারে প্রশ্ন করলেন, হে সুলাইমান, তুমি কি জানো জুমআর দিনকে কেন জুমআ রাখা হয়েছে? হযরতে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানা নাই। আল্লাহ নবী ডাকে বললেন, সুলাইমান, এই দুনিয়ার জমিনে হযরতে আব্বাজান আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য কাদামাটিগুলো একত্রিত করা হয়, জমা করা হয়, এই জন্য জুম্মা দিনকে জুম্মা রাখা হয়। কোন সুবহানাল্লাহ। আবার কেউ বলেছেন এই জুমার দিনে আদমের বাম পাজর থেকে আম্মাজান হাওয়াকে সৃষ্টি করা হয়, এই জন্য জুম্মার দিনকে জুম্মা রাখা হয়। আবার কেউ বলেছেন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে যখন দুনিয়াতে পাঠানো হলো, দীর্ঘ সময় অতিবাহিত হবার পর আদম এবং হাওয়ার সাক্ষাৎ হলো জুমার দিনে, আদম এবং হাওয়া জমা হলো এই জুমার দিনে, এই জন্য জুমার দিনকে জুমা নামকরণ করা হয়েছে। এই জুমার দিনের ফজিলত কি? যদি কোনো আল্লাহর বান্দা জুমার দিনে উত্তম রূপে গোসল করে পাক পবিত্রতা অর্জন করে শরীরের মধ্যে ঘ্রাণ ব্যবহার করে, আতর সুগন্ধি ব্যবহার করে, মাথায় তেল ব্যবহার করে মসজিদের মধ্যে প্রবেশ করে এবং যেখানে জায়গা পায় সেখানেই বসে যায়, আল্লাহর নবী বলছেন এই জুম্মা থেকে তার পূর্ব জুম্মা পর্যন্ত জিন্দেগীর সগীরা গুনাহ মাফ করে দেওয়া হয়। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই জুমার দিনের গুরুত্ব আছে না নাই? অন্য অন্য নামাজেও ফরজ আমাদের জন্য, তাও পড়তে হবে, কিন্তু আল্লাহ পাক সরাসরি এই সূরা জুমার মধ্যে জুমার নামাজের গুরুত্ব সম্পর্কে বলেছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ বলেন, দুনিয়ার ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, মসজিদের মধ্যে যখন তোমাদের আহ্বান জানানো হয়